সো হাই আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি অনেক দিন পর বৈশাখী মেলার একটা ব্লগ ভিডিও আপলোড করব। তো ভাবলাম কেননা আমার এলাকায় একটা মেলা হচ্ছে, সেই মেলাটারই আপডেট দিই আপনাদের। আমাদের এলাকায় একটা ছোটোখাটো উদ্যোক্তা মেলা হচ্ছিল, মানে উদ্যোক্তা মেলা বৈশাখী মেলা সব কিছু মিলায় ঝিলায় আর কি। এইখানে প্রত্যেকটা খাবারের দাম এত বেশি, মানে মাথা নষ্ট করা। আমি একটা কেক নিলাম, বাটার স্কচের কেকটা ছিল 150 টাকা এক পিস দাম ছিল। তারপর যাই হোক, যেহেতু মেলায় আসছি একটু তো এটা সেটা কেনাকাটা করতেই হয়। তারপর ওইটার পাশাপাশি আমি কী যেন বলে ডোনাট, চিকেন এগুলোও কিনছিলাম। আরও এখানে অনেক রকমের কসমেটিক্স দেখতেছিলাম, যেখানে তারা 50% ছাড় দিছে, কিন্তু এক পিস নাকি 100 টাকা। যে কোনো জিনিস মানে 100 টাকার উপরে সব কিছু আর কি, এরকম দাম, অনেক বেশি দাম নিচ্ছিল, যেগুলো আমার সাধ্যের বাইরে। আমি ভাই এত টাকা ইনকাম করি না যে আমি এত টাকা খরচা করব। আমি একটা গলার চোখারের মতো একটা সেট দেখলাম, সেটা একটা সেট কানের দুল সহ 400 টাকা দাম চেয়ে বসে, যেটা আমার সাধ্যের বাইরে, তাই আমি ওটা না নিই। তারপর আমি আরও ঘোরাঘুরি করি। এই তো একটা নৌকা দেখলাম আমরা, এই নৌকাটাতে ওঠার মতো আমার তো মোট কথা আমার ঘুরতে পছন্দ, কিন্তু চরকি নৌকা এগুলোতে উঠতে এতটা পছন্দ না। তারপর এই সাইডে আমি কিছু ব্রেসলেট দেখলাম, তারপর নোজ পিন, আংটি, প্রত্যেকটা এত পরিমাণ দাম, মানে তুলনার বাহিরে, ধারণার বাহিরে এরকম দাম তারা নেয়। যাই হোক, এটাকে আর কি বলবো, মেলাতে আসলে তো এরকম দামাদামি ঠেলাঠেলি খাইতেই হয়। চাবির রিং, আমার আম্মু একটা কলম পছন্দ করলেন, সেই কলমটা নিল। এই সাইডে দেখি খাবার দোকানে অনেক ভিড়, কিসের খাবার কি বিক্রি করতেছে। এসে দেখি দই বড়া বিক্রি করতেছে, যেটা নাকি অনেক মজা। আমি আসলে আগে কখনো দই বড়া ট্রাই করি নাই, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। যাই হোক, আমার কাছে দই বড়াটা মোটামুটি এতটাও ভালো লাগেনি, কিন্তু আমার আম্মুর মুখে একটুও মজা লাগেনি। দই বড়াটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু দই বড়ার টেস্ট এতটা বাজে ছিল আমার মার মুখে আর কি। আমি অতটাও খারাপ বলবো না, চলে আর কি। আপনারা আমার আম্মুর মুখের দেখেই বুঝতে পারবেন যে তার একদমই পছন্দ ছিল না, কিন্তু টাকা দিয়ে কিনছি, নষ্ট করবো কেন, তাই খাইলাম। ওনাদের দোকানে আরও অনেক কিছু ছিল। এটা একটা পাকোড়া ছিল, চিকেন পাকোড়া বলে বিক্রি করতেছে। আসলে চিকেন বলতে কিছুই নাই এর মধ্যে, কিছু ধনিয়া পাতা আর কিছু আটা মিক্স করে রেখে দিছে। তারপর আমরা একটা আইসক্রিমের স্টোরে আসি, সেখানে বিভিন্ন রকমের আইসক্রিম মিক্স করেও বিক্রি করতেছিল। আমি সেটা না নিয়ে একটা সফটি কিনে নিই। সফটিটা আসলেই অনেক মজার ছিল। লাস্ট টাইম আমি এই জিনিসটা খেয়ে অনেক মজা পাই। তো শুভ নববর্ষ 1433-এর মেলা এখানেই শেষ। আমি এই আইসক্রিমটা খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আপনারা আবার আমার রূপসেহারা দেখে কোনো রকমের কমেন্ট করে ভরাই ফেললেন না ভাই। আমি সবসময় সাধারণ থাকতেই পছন্দ করি। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে